17 বছরেরও বেশি সময় লন্ডনের রাজনৈতিক আশ্রয়ে থাকার পর অবশেষে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দলটির ভেতরে ও বাইরে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও উদ্বেগের অবসান হলো। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতা, বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক যাত্রার দিক নির্দেশক, গণতন্ত্রের রক্ষা কবচ, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আজকে নিজের মাতৃভূমিতে অবতরণ করবেন। দীর্ঘ 17-18 বছর কষ্টকর নির্বাসিত জীবন শেষে আমরা অত্যন্ত আনন্দিত। বিএনপির পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই তার দেশে ফেরার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারকে বাধা হিসেবে উল্লেখ করা হয়েছিল। যদিও বাস্তবতা হলো সরকার পতনের প্রায় 15 মাস পর দেশে ফিরলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমান নিজেই ফেরার বিষয়ে যে অনিশ্চয়তা তৈরি করেছিলেন সেটির অবসান ঘটিয়ে দেশে ফেরা বিএনপির জন্য অনেকটা ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর মতো। এর মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দলটি খালেদা জিয়া নেতৃত্বের পর এবার তার বড় সন্তান তারেক রহমানের সরাসরি নেতৃত্বে এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। বিএনপি আগেই ঘোষণা দিয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির নেতৃত্ব দেবেন তারেক রহমান এবং এই প্রথমবারের মতো তিনি নিজেও সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আনাচে কানাচে দীর্ঘ অপেক্ষায় যার জন্য সেই আমাদের নেতা জনাব তারেক রহমান স্বদেশ প্রদেশ করছেন। আগামী নির্বাচনে তার উপস্থিতি অপরিহার্য। তিনি নির্বাচন করবেন, দলের নেতৃত্ব দিবেন। এটা যেন আকাঙ্ক্ষিত এবং রাজনৈতিক অঙ্গনেও এর গুরুত্ব অনেক। 1965 সালে জন্ম নেয়া তারেক রহমান 80-র দশকে ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে যুক্ত হন। 2001 সালে নির্বাচনের পর বিএনপির রাজনীতিতে তার প্রভাব দৃশ্যমান হয় এবং 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। 2007 সালের রাজনৈতিক পট পরিবর্তনের সময় গ্রেপ্তার, নির্যাতন ও মামলার মুখে পড়ে 2008 সালে লন্ডনে যান তারেক রহমান। সেখানে রাজনৈতিক আশ্রয় নিয়ে দীর্ঘদিন সেখান থেকেই দল পরিচালনা করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, চরম প্রতিকূলতার মধ্যেও তিনি দলকে সুসংহত রাখতে সক্ষম হয়েছেন। এমসিটিভি, ইউএস।